আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র ঈদুল ফিতরের সকলকে জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কষ্ট করে আমার ডাকে আপনারা এখানে সাড়া দিয়েছেন। আসলে আপনাদেরকে ঈদুল ফিতর উপলক্ষে আমরা কিছুই দিতে পারবো না। শুধু আপনাদের জন্য এই ঈদ উপলক্ষে আপনাদের কাছে কিছু হাদিয়া পৌঁছে দিতে চাই। সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা চলে। আপনারা জানেন বিগত 53 বছর বয়সে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ দিয়ে কেউ সমাজ, রাষ্ট্র, পরিবার কেউ পরিচালনা করে নাই। আপনারা জানেন যদি আজকে আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত হতো, রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালিত হতো, তাহলে আমাদের দেশে কোনো বৈষম্য থাকতো না। সকল মানুষ সমান হয়ে যেত। ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সাদা এবং কালার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, কোরআন সুন্নাহর পথ ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নেই। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই রোজা রাখেন, নামাজ পড়েন। মা বোনেরাই সবচেয়ে বেশি রোজা রাখে, এটা আমরা আগ থেকেই দেখে আসছি। পুরুষের তুলনায় মহিলারই বেশিরভাগ রোজা আদায় করে। সেই ক্ষেত্রে শুধু রোজা রাখা, নামাজ পড়া এটাই শুধু আমাদের ইবাদত নয়। আমাদের ইবাদত হলো এই দেশে আমরা যেই নেতা নির্বাচিত করি, সেই নেতা নির্বাচন করার আগে আমাদের 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে যদি আমার মূল্যবান আমানত মূল্যবান ভোট যদি আমরা একজনকে প্রয়োগ করি, আর সেই লোক যদি কোরআন হাদিস দিয়ে সমাজ পরিচালনা না করে, রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন তারা যে কোরআন সুন্নাহর বিপক্ষে সমাজ, রাষ্ট্র, কাউন্সিল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা না করার কারণে যে গুনাহ হবে, সমস্ত গুনাহ যারা এই ধরনের নেতাকে ভোট দিয়েছেন, এই ধরনের নেতাকে ভালোবেসেছেন, এই ধরনের নেতাকে সাপোর্ট করেছেন, তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত গুনাহ যেতেই থাকবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন সত্য, আপনাদের মূল্যবান ভোট যেন ইসলামের বিপক্ষে না যায়, কোরআনের বিপক্ষে না যায়, নামাজিদের বিপক্ষে না যায়, আলেমদের বিপক্ষে না যায়। আমরা 53 বছর দেখেছি এই দেশে রাম বাম তারা দেশ পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, কোনো আলেমরা দেশ পরিচালনা করতে পারে নাই। সেটার জন্য আমরা যারা ভোটার, আমরা যারা আমাদের মূল্যবান রায়কে অসৎ পাত্রকে দিয়ে থাকি, তারাই আমরা দায়ী। সম্মানিত মা ও বোনেরা, আমি এবার উদারত আহ্বান জানাবো, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা 300 আসনে নির্বাচন করবেন, শুধু সংসদ নির্বাচনই নয়। আমরা এবার
কাউন্সিলর থেকে শুরু করে মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, এমপি, সমস্ত সেক্টরে, সমস্ত জায়গায় আমরা এবার ইসলামী দলগুলি নির্বাচন করব। যদি আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে যদি আমাদের মূল্যবান রায়কে দিতে পারি, তাহলে আমরা একটা সোনার মদিনার মতো সোনার বাংলা কায়েম করতে পারব। সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোনার মদিনা কায়েম করেছিলেন, তখন বলেছিলেন যে খাইরুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানেন আজকে আমাদের দেশে গরিব মানুষরা না খেয়ে থাকে, বড় লোকরা খাবারের অভাব নয়, তাদের টাকা পয়সা অনেক জায়গায় পাচার করে দেয়, তারা বেগমপাড়া বাইরে তৈরি করে। আপনারা জানেন আমাদের এই দেশে সুদ এবং ঘুষের দেশ হয়ে যাচ্ছে। আপনারা জানেন বিগত বছর যারা এই দেশ পরিচালনা করেছে, তারা আজকে এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে একমাত্র অন্যায়, অত্যাচার, নির্যাতন করার কারণে, চুরি, লুটপাট, চাঁদাবাজি, বাটপারি করার কারণে তারা এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমাদের এই দেশে যদি ইসলাম ক্ষমতা আসে, তাহলে যারা আমাদের এই দেশে গরিব আছে তারা কোনো গরিব থাকবে না, একমাত্র তারা কোনো অবস্থাতেই গরিব থাকবে না। কিসের জন্য গরিব থাকবে না? আপনারা জানেন আমাদের এই দেশে সুদ নামক একটা ব্যবসা আছে। সুদ হলো গরিবরা দেয়, বড় লোকরা নেয়, আর জাকাত হলো বড় লোকরা দেয়, গরিবরা নেয়। আজকে যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হয়ে যেত, তাহলে পরিসংখ্যানে এসেছে একটি পৌরসভা বা একটি ইউনিয়নে প্রতি বছরে 70 কোটি টাকা জাকাতের টাকা আসবে। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আপনারা জানেন এই দেশে যদি প্রতিটা কাউন্সিল, প্রতিটা ইউনিয়নে যদি 70 কোটি টাকা প্রতি বছরে জাকাতের টাকা আসে, আমরা একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নে, একটা পৌরসভায় 70 কোটি টাকা দেওয়ার মতো কোনো গরিব লোক খুঁজেও পাবো না। অতএব আমাদের এই দেশে কোনো গরিব থাকবে না। কাজেই যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা এসেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শুনে রেখো, যাদের উপরে একটি উট জাকাত ফরজ হয়েছে, সে উটটি জাকাত দিতে স্বীকার করলো, কিন্তু তার উটের রশিটা জাকাত দিতে অস্বীকার করলো, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন জাকাত নামাজ রোজার মতো একটি ফরজ ইবাদত। আপনারা জানেন নামাজ যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যে জায়গায় বলেছেন, জাকাতের যে কথা সে কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি সালাত কায়েম করো, জাকাত আদায় করো। সম্মানিত মা ও বোনেরা, ইসলাম যদি ক্ষমতা এসে যায়, বড় লোকদের কাছ থেকে জাকাতের টাকা আদায় করে এই দেশে যারা গরিব আছে তাদেরকেই জাকাতের টাকাগুলো দেওয়া হবে। সম্মানিত মা ও বোনেরা, আপনারা বিগত 53 বছর দেখে আসেন এই দেশে লুটপাট, চুরি, বাটপারি, ডাকাতি, পরের টাকা মেরে খাওয়া, গরিবের হক মেরে খাওয়া, এগুলা সব বেশিরভাগ বড় লোক মাসেই করেন। গরিব কোনোদিন পরের উপরে জুলুম করতে পারে না, সব জুলুম বড় লোকরাই করেন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টুকরা সুতা বা তার চেয়ে কম বা বেশি কোনোটা জিনিস আমানতের খেয়ানত করে, কাল কঠিন কিয়ামতের দিন সেই খেয়ানতকারী, সেই টুকরা, সেই আত্মসৎকারী যতটুকু মাল আত্মসাৎ করেছে, তা একটি মাল 7 গুণে বৃদ্ধি হয়ে তার মাথার উপরে উঠিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে তার দাঁড়িয়ে থাকতে হবে। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা এই দেশে একটি ইসলামী সমাজ কায়েম করি, ইসলামী রাষ্ট্র কায়েম করি। যদি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমাদের এই দেশে গরিব মানুষগুলি এভাবে হাহাকার করবে না, তাদের প্রাপ্য, তাদের ন্যায্য মূল্য তাদের বাসায় পৌঁছে যাবে। সম্মানিত মা ও বোনেরা, কিছুদিন আগে আপনারা জানেন
আমি পৌরসভা থেকে কিছু টিসিবি কার্ড পেয়েছিলাম অথবা চাউলের কার্ড পেয়েছিলাম। আপনারা জানেন, আপনাদের যাদেরকে আমি ফোনে পাই নাই, আমি আমার মোটর সাইকেল নিয়ে আপনাদের বাড়ি বাড়ি আমি সেই কার্ডগুলো পৌঁছে দিয়েছি। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি ইসলামী নেতা নির্বাচিত করতে পারেন, কোরআনের পক্ষের নেতা নির্বাচিত করতে পারেন, রাসূলের আদর্শের নেতা আপনি নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের এই বড় লোকের ধারে ধারে ঘুরতে হবে না, আপনাদের নিপীড়ন হবে না, নির্যাতন হবে না, আপনাদের সঠিক মূল্য আপনারা পেয়ে যাবেন। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ভালো খাও আর সেই খাবারটা যদি তোমার প্রতিবেশীকে না দিতে পারো, তাহলে সেই খাবারে সেই তরকারিতে ঝোল ভরিয়ে দাও, যাতে প্রতিবেশীকে দিয়ে সেই ঝোল তরকারি দিয়ে খেতে পারো। সম্মানিত মা ও বোনেরা, ইসলাম দিয়েছে আমাদের জন্য শান্তি, ইসলাম দিয়েছে আমাদের জন্য মুক্তি। সম্মানিত মা ও বোনেরা, যদি ইসলাম ক্ষমতা এসে যায়, তো নারীরা, মহিলারা আপনারা সবচেয়ে বেশি অধিকার আপনাদের পাবেন, কারণ ইসলাম এমন অধিকার নারীদেরকে দিয়েছে। যখন সেই জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না, তখন আল্লাহ রাসূল নারীদেরকে অধিকার দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী, সুগন্ধি, এই ধরনের কথা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা দিয়েছেন। নারীরা যখন পর্দায় থাকবে, শুধু তাদের জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না, তারা পর্দার সহিত সব কিছু করতে পারবে। তারা পর্দার সহিত ব্যবসা করতে পারবে, পর্দার সহিত বাজার করতে পারবে, পর্দার সহিত চাকরি করতে পারবে, সব কিছুই নারীরা করতে পারবে। আজকে সমাজে কথা উঠেছে যে ইসলাম যদি ক্ষমতা যায়, নারীদেরকে বন্দি করে রাখা হবে। নাউজুবিল্লাহ, নারীদেরকে কোনো দিনই বন্দি করে রাখা হবে না, নারীরা সব কাজই করতে পারবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কাছে যে হাদিয়া উপহারটুকু আজকে দিয়েছি, এটি সামান্যতম। আমরা যদি ইসলামকে ক্ষমতা দিতে পারি, কাউন্সিল থেকে শুরু করে সেই পার্লামেন্ট মেম্বার পর্যন্ত যদি আমরা ইসলামকে ক্ষমতায় দিতে পারি, তাহলে আমরা এই দেশে, আপনারা জানেন, একটি মানুষ পেটে আসার পরে সে মানুষ 3 মাস পর থেকেই আপনারা জানেন আরব কান্ট্রিগুলো তাদেরকে ভাতা দেওয়া হয়, মৃত্যু পর্যন্ত তাদেরকে সরকারি ভাতা দেওয়া হয়। আজকে আমাদের দেশে যে সম্পদ আছে, যে টাকা আসে, আজকে আমাদের দেশে যদি এইভাবে টাকা লুটতরাজ না হতো, প্রচার না হতো, বেগমপাড়া বাড়ি তৈরি না করতো, আত্মসাৎ না করতো, আঙ্গুল ফুলে কলাগাছ যদি না হতো নেতারা, তাহলে আমাদের এই দেশেও একটি মানুষও ন্যায্য মূল্য পাত এবং তারা সকলেই সবার সাথে সমানভাবে সব কিছু শেয়ার করতে পারতো, ভাগ করতে পারতো। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আগামী নির্বাচনে আপনারা 1000-2000 টাকার বিনিময়ে কোনো অবস্থাতে আপনাদের মূল্যবান রায়, মূল্যবান ভোট বিক্রি করে দিবেন না। যারা আপনাদেরকে টাকা দেয় তারাই মনে করবেন ডাকাত, তারাই চোর, তারাই বাটপার, তারাই পরবর্তীতে কাউন্সিলর হবে, তারাই চেয়ারম্যান হবে, তারাই মেম্বার হবে। এই টাকাগুলি আপনাদেরকে যা টাকা দিয়েছে, তারপর থেকে যত টাকা আপনাদের উপরে বরাদ্দ হবে, পৌরসভা থেকে বরাদ্দ হবে, কাউন্সিল থেকে বরাদ্দ হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ হবে, সমস্ত টাকাগুলি, এই লুটতরাজগুলি আপনাদেরকে না দিয়ে তারা এগুলো আত্মসাৎ করবে এবং তারা এই দেশে তারা সম্পদের পাহাড় করবে। কাজেই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনারা কোনো টাকার বিনিময়ে কাউকে মূল্যবান ভোট দিবেন না, প্রয়োজনে না খেয়ে থাকবেন। একটিবারের জন্য ইসলামের পক্ষে আপনারা রায় দিবেন, তাহলে ইসলাম যদি ক্ষমতা আসে, আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য মূল্য, আপনাদের যে শান্তি, আপনাদের যে স্বাধীনতা, সব কিছু ফিরে পাবেন। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত মা বোনেরা, আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন, ধৈর্য সহকারে বসেছেন, সেই কারণে আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাই এবং আজকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ঈদ মুবারক ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।